আল্লাহর হাবিবের মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত আল্লাহর হাবিব করছিলেন। সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর হাবিব যখন বলে, বেলাল ফজরের আজান নতুন মুয়াজ্জিন দিবে, নতুন মুয়াজ্জিন আজান দেয়। সাহাবায়ে কেরাম মসজিদে আসলো, আল্লাহর হাবিব মিম্বারের ভিতরে বসা। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আজকে আপনার মসজিদের মধ্যে কেন ফজরের আজান হয় না? আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি কি বলছেন? ফজরের আজান তো অন্য দিন এসে আরো ভালোভাবে আজকে হয়েছে। বলে, আল্লাহর রাসূল, প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মালিকের আরশ থেকে শোনা যায়, কিন্তু আজকে আপনার এই মসজিদের আজান মাওলার আরশে পৌঁছে নাই। তাড়াতাড়ি বেলালকে নিয়ে এসে আজান দেওয়ান। বেলাল আজান না দিলে অন্ধকার পরিষ্কার হবে না। কি বোঝেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল এই সম্মান বাড়ে কিসের উপরে ভিত্তি কইরা? বলেন বলেন বলেন। সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে আল্লাহর হাবিব সহ বসা। এক সাহাবী মসজিদের দরওয়াজা থেকে মসজিদে ঢুকছে, এখনো পুরোপুরি ওযুর পানি শুকায়ও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, এই তোমরা যদি বেহেশতে লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন, তাকে দেখে নাও। পরদিন আবার একই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বেহেশতের লোক দেখতে চাইলে দেখে নাও। দেখে ওই একই ব্যক্তি। তৃতীয় দিন আল্লাহ নবী বলতেছেন, বেহেশতের লোক দেখতে চাইলে দেখে নাও। দেখে একই ব্যক্তি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, আল্লাহ নবী যাকে বেহেশতের লোক বলছেন, এ বেহেশতে কোনো সন্দেহ আছে? তাহলে ঈমান থাকবে? আচ্ছা, থাকবে না। তাইলে এখন চিন্তা করছে সাহাবায়ে কেরাম, এ কি আমল করে যে আমলের কারণে বেহেশতের সুসংবাদ বারবার পাইতেছে। একজন যাই তার বাড়িতে মেহমান হয়েছে, দেখতেছে এই সুফি সাফি রাত্রে কি আমল করে। দেখে আল্লাহর বান্দা এশার নামাজ আদায় করিয়া খানা দানা খাইছে বা আগে পরে খাইছে। খাওয়ার পরে বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কি দোয়া পড়ছে? ঘুমের দোয়া পড়ছে। পড়ে আস্তের উপরে ঘুম। আবার যখন সুবহ সাদেক হয়েছে, আল্লাহর মধ্যে দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওইটা ওযু টুযু সাইরা এই জামাতে মসজিদে নামাজ পড়ছে। এরপরে ধরেন অন্য হালাল রুজি কামাইয়ের জন্য কাজ করে চলে গেছে। ভিন্ন কোনো আমল রাত্রে আর পাওয়া যায় না। সাহাবী চিন্তা করলো যে ব্যাপার কি, এ তো তেমন কোনো ব্যতিক্রম আমল কিছুই দেখলাম না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যে তাকে বেহেশতের সুসংবাদ দিল, কারণ কি? তা মনে করছে আজকে একটু অসুস্থ থাকতে পারে, তা আর একদিনের থেকে দেখি, হয়তো ব্যতিক্রম আমল পাওয়াও যাইতে পারে। পরদিন দেখে একই আমল, খুব পার্থক্য নেই। পরদিন দেখে একই আমল, পার্থক্য তেমন নাই। এখন সে চিন্তিত যে কোন আমলের কারণে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুসংবাদ দিল। তাহলে সেই চিন্তা করে আর তার কাছে জিজ্ঞেস করে, ভাই আমি যে আমলগুলো আপনার দেখলাম, এর থেকে ব্যতিক্রম কোনো আমল আপনার আছে? আমল মানে কাজ। বল না ভাই, এর সে ব্যতিক্রম কোনো কাজ আমার আমল আর নাই। এই বলে, ব্যাপার কি? এবার চিন্তা করার হাটে তখন সাহাবী ডাক দিয়ে বলেন, ভাই শোনেন, আমার আর একটা আমল আছে। বলে, কি আমল? বলে, আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার।
তখন সাহাবী বলতেছেন কাজ হোগা, কাজ হোঙ্গা, কাজ হয়ে গেছে। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিয়েছে। আল্লাহর বান্দারা, কলবকে পরিষ্কার করেন। যাদের কলব পরিষ্কার তারা কখনোই তারা সুদের সাথে জড়াইতে পারে না, ঘুষের সাথে জড়াইতে পারে না, মিথ্যার সাথে জড়াইতে পারে না, জুলুমের ভিতরে জড়াইতে পারে না, বেপরদায় জড়াইতে পারে না, ধোঁকাবাজিতে জড়াইতে পারে না, জুলুমে জড়াইতে পারে না। কথা ঠিক কিনা? সবসময় নিজেকে নিজে সবসময় অপরাধী মনে করে, ছোট মনে করে। কথা ঠিক কিনা? যাদের কলব ভালো হয়ে গেছে তখন নিজের দোষ নিজের কাছে ধরা পড়ে, আর যখন কলব ভালো হয় না তখন নিজেকে নিজে অনেক বড় মনে করে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কলব নামক পার্সের উপরে ভিত্তি করে মানুষের সম্মান বাড়ে এবং কমে। এই কলব পরিষ্কার করা লাগবে কি লাগবে না? আর একটু আসতে বলেন, বলেন লাগবে। তাই কলব পরিষ্কার করার জন্যে হাদিসের ভিতরে অনেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রেসক্রিপশন করিয়ে ঔষধ দিয়েছেন। তার ভিতরে একটা হলো বেশি বেশি মৌতের মুরাকাবা। কথা বোঝেন? বেশি বেশি আল্লাহর জিকির করা, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা, আর সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে থাকা। কথা ঠিক কিনা? কারণ কি তা জানেন? এর ইতিহাস তার অভাব নেই। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? ওই জমানার ভিতরে বিশ্ববিখ্যাত আলেম না, বিশ্ববিখ্যাত আলেম মাওলানা জালালউদ্দিন রুমি নাম শুনছেন? শামস তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তার পীর সাহেব হুজুর, তার ওস্তাদ মুরব্বী, সে বলতেছেন, বাবা শামসুত তিবরিজি, রোম দেশের ভিতরে একটা পাত্র আছে, এই পাত্রটাকে একটু গরম করে আসতে পারো? কলে হুজুর আপনি দোয়া করলে পারবো। যাও বাবা, দোয়া করে দিলাম। এখন শামসুত তিবরিজি রওনা করে যায় কই? রোম দেশে যায়, রোম দেশ। এখন যাই জিজ্ঞেস করে, ভাই আমি তো আসছিলাম একটা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে। কি লক্ষ্য উদ্দেশ্য? কলে আমি একটু মাওলানা জালালউদ্দিন রুমি তার সঙ্গে দেখা করতে চাই। কোথায় পাবো? কলে আপনি এখানেই অপেক্ষা করেন, এই পথ থেকেই জালালউদ্দিন রুমি দেখবেন ঘোড়ার পিঠে সওয়ার থাকবে, তার আশেপাশে সাগরেতের কোনো অভাব নাই। অনেক বড় বিশ্ববিখ্যাত আলেম তো, সাগরেতের অভাব নাই। তাই যে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে সেই হলো জালালউদ্দিন রুমি। হ্যাঁ, এরপরে হঠাৎ দেখে খুব জাকসব সহকারে মাওলানা জালালউদ্দিন রুমি আসতেছে, ঘোড়ার পিঠে সওয়ার, আশেপাশে অনেক সাগরেত। যখন তার কাছাকাছি আসছে, শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তার ঘোড়ার লাগাম থাবা দিয়ে ধরছে। জালালউদ্দিন রুমি বলতেছেন, ভাই আপনি আমার ঘোড়ার লাগাম ধরছেন কেন? ব্যাপার কি? কলে ভাই আপনি কি মাওলানা জালালউদ্দিন রুমি? কলে হ্যাঁ আমি জালালউদ্দিন রুমি। কলে আচ্ছা মাশাআল্লাহ, তাহলে ভাই বলেন তো এলেম কাকে বলে? কি প্রশ্ন করছে? বিশ্ববিখ্যাত একজন আলেম, তাকে এলেমের সংজ্ঞা জিগে, পরিচয় জিগে, তারিফ জিগে। এই হাস্যস্কর না? কথা বলে না? মায়ের কাছে মামু বাড়ি গল্প করে, কথা বলছে, মায়ের কাছে মামু বাড়ি গল্প। তাই মামু বাড়ি গল্প করে মায়ের কাছে, মায়ের বাড়ি কোনটা? কথা বলছেন না? বলছেন? তাহলে যারা নাকি এলেমের ধারক বাহক তাদের কাছে পরিচয় আছে এলেমের পরিচয়। এখন সে তো বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে এলেমের পরিচয়, তারিখ, সংজ্ঞা দিচ্ছে। শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই এলেমের পরিচয় হয় নাই। এলেমের পরিচয় কি বলেন আপনি? এলেমের পরিচয় হয় নাই? তা আপনি বলেন তো এলেম কাকে বলে? শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এলেম বলা হয় ওই জ্ঞান অর্জন করাকে, যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে
পৃথক করা যায়। নিজেকে বলেন, নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। নিজেকে নিজে আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান মেম্বার, এমপি, মিনিস্টার, আমি সভাপতি, সেক্রেটারি, আমি বড় বংশের, আমি বড় শিক্ষিত, আমি ডক্টর, আমি অমুক টমুক সমুক। এই আমি 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 নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। এর নাম কি? মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে পড়ে তাকে জড়াইয়া ধরছে। হুজুর, আপনি আমাকে ইলম শিক্ষা দেন। আলহামদুলিল্লাহ, এমন ইলম শিক্ষা পাইল, এমন ইলম শিক্ষা দিল। এই মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই বলেন, খুদ বা খুদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির শাগরেদ হইতে পারি নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কোন দুনিয়ার পিছনে পড়লা? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हे बड़ लोक आमार बाबारा, धनी आमार बाबारा, हे बड़ वंशेर आमार बाबारा, बड़ शिक्षित आमार बाबारा, हे पर्दार आড়ালের মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা চিন্তা করো। কোন দুনিয়ার ভিতরে আছি, আবার এখান থেকে কোথায় রওনা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিব আও আবিরু সাবিল। হে আমার উম্মতরা, দুনিয়ার একটা মুসাফির খানা। কি খানা? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, কি খানা? রাস্তায় পথিক চলতেছে, রাস্তার পথিক মুসাফির, তার যে হালাত থাকে, তোমার এই দুনিয়ার ভিতরে হালাত এইভাবেই থাকবে। এইটাকে কেউ স্থায়ী বাড়ি মনে কইরো না রে বাজার, এইটাকেই সব কিছু মনে কইরো না। কারণ মনকে বুঝায়, ওরে মন, আমরা কেউ ইচ্ছা করে দুনিয়া আসতে পারি নাই, ইচ্ছা করে কেউ থাকতেও পারবো না। আসিও আমার মালিকের ইচ্ছা, আসিও মালিকের ইচ্ছা, রওনাও কিন্তু করা লাগবে আমার মালিকের ইচ্ছায়। আরে দুনিয়ার ভিতরে যখন আসছিলাম, আরে বাদশাও কিন্তু ল্যাংটা অবস্থায় আসছিল, প্রধানমন্ত্রী ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছিল, আর রাস্তার ফকির সেও কিন্তু ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছিল। ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা রাস্তার ফকির, কিন্তু এক কবরের যাত্রীরা আবার যখন কবরের পথের প্রতীক হইয়া রওনা করবা, আখারে প্রধানমন্ত্রী কেউ কিন্তু 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে, আর রাস্তার ফকির তাকেও কিন্তু 3টা কাপড় দিয়া প্যাঁচ দিবে। যখন ইমাম সাহেব জানাজা নামাজ পড়াবে, বাজার প্রধানমন্ত্রীর জন্য তাকবীর 4টাই দিবে, আর রাস্তার ফকির তার জন্য কিন্তু তাকবীর 4টাই দিবে। কবর যখন খুঁদবে, প্রধানমন্ত্রীর জন্য 3.5 হাত, ফকিরের জন্য 3.5 হাত। আশা একই অবস্থায়, যাওয়াও একই অবস্থায়। কবরের ভিতরে যখন প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3 প্রশ্ন। প্রধানমন্ত্রীর জন্য 3 প্রশ্ন, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু 3 প্রশ্ন। আগে আসা একই অবস্থায়, রওনাও কিন্তু একই অবস্থায়। ভাগ্যের বিনিময়ে কেউ বা বর্মিয়া, কেউ বা রাস্তার ফকির। ঠিক এক কবরের যাত্রীরা কিয়ামতের ময়দানে ঈমান এবং নেক আমলের উপরে ভিত্তি কইরা কোন রাস্তার ফকির আল্লাহর ফজল করবে, সে হইয়া উঠবে বাদশাহ।
আর অনেক বাদশা কিয়ামতের ময়দানে হইয়া উঠবে ফকির। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই অদ্র গরমের দিনে সহ্য হয় না, শীতের দিনে ঠান্ডা সহ্য হয় না। আরে রোগ ব্যাধির কোনো শেষ নাই, বিপদ আপদের কোনো শেষ নাই, শত্রু মিত্রর কোনো অভাব নাই। বাজান ছেলে কথা শুনতে চায় না, মেয়ে কথা শুনতে চায় না, স্ত্রী ঠিক মতো শুনতে চায় না, স্বামী ঠিক মতো কথা শোনে না, নিয়ম অনুযায়ী চলে না, শান্তি কোথাও নাই। আসলে অশান্তিতে ভরা, কোনোদিন কেউ পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এ কবরের যাত্রীরা শান্তি যদি চাও, আমার মালিকের কাছে বেহেশতের শান্তি চাও, কারণ ওই শান্তির ভিতরে কোনো ভেজাল নাই। আর অশান্তির কিয়ামতের ময়দানে তার ভিতরেও কোনো ভেজাল নাই। এই কবরের যাত্রীরা যারা মুসলমান দাবি করে, যারা ঈমান আনছেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আল্লাহর হাবিবকে যারা আল্লাহর নবী বইলা স্বীকার করেন, যারা আখিরাতকে বিশ্বাস করেন, যারা বেহেশত ও জাহান্নাম বিশ্বাস করেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার মালিকের বেহেশতে যাওয়া যাবে না। কলবের রোগগুলা জানা লাগবে, সেগুলা দূর করতে হবে। কলবের উল্লেখযোগ্য রোগের ভিতরে একটা হলো তাকাব্বুরি, আমি ভালো আমি বড়, আর একটা হিংসা, অন্যের উন্নতি দেখে সহ্য করতে না পারা, আর একটা রোগের নাম হলো দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত, সম্মানের মহব্বত, টাকার মহব্বত, দুনিয়াদার দলের মহব্বত। এইটা অন্তরে একটা রোগ, এইটা দূর করতে হবে। ওজব দূর করতে হবে, নিজের কাজে আশ্চর্য হওয়া, লোভ দূর করতে হবে। লোভের কারণে অনেক সময় মানুষ কুফুরি পর্যন্ত পয়সা যায়। বাজান অন্তরের রোগগুলো, আহারে গিবার শিকায়ত থেকে বাঁচা লাগবে। বাজান এই অন্তরের যে বিভিন্ন কুমন্ত্রণা থেকে বাঁচা লাগবে। এই রোগগুলা দূর করার জন্যই আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আজকে শরীরের রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই। ঝিনাইদহ আমরা যখন মেডিকেলের ভিতরে যাব, এখানে ডাক্তার যখন চিকিৎসা করলো, বলতেছে ভাইজান আপনার যে রোগ হয়েছে, এই রোগ এখানে চিকিৎসা হবে না, আপনি ঢাকায় যান, বড় চিকিৎসার জন্য সেখানে ব্যবস্থা আছে। সেখানে যাওয়ার পরে ডাক্তার যদি বলে যে আপনার এই চিকিৎসা বাংলাদেশে ভালো হবে না, আপনি বিদেশে যান, অনেক সময় জায়গা জমি ঘর বাড়ি বিক্রি কইরাও তারপরেও কিন্তু আমরা চিকিৎসার জন্য তারপর বিদেশে যাই। কিন্তু এ কবরের যাত্রীরা যত চিকিৎসা করুক না কেন, একদিন না একদিন মৌতে শরাব পান করতে হবে। কিন্তু এ কবরের যাত্রীরা, আমার মালিক বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবের রোগ নিয়ে যদি আমার কাছে আসো, ওই হসপিটাল বানায় রাখছি, তার নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে।